শীতের সবজি দিয়ে পনিরের এই নিরামিষ রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আসুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করবার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো করে নেওয়া পনির। নিয়েছি বড় করে টুকরো করে নেওয়া ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, ফ্রেশ মটরশুঁটি আর আলু। এখানে নিয়েছি বিনস, আদা কুচি, আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, টমেটো কুচি। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি, কড়া দিয়ে দিয়েছি 2 গ্লাস জল। জল হালকা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো প্রথমে দিয়ে দেব। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এবার আমি দিয়ে দেব এর মধ্যে বিন। দিয়ে গরম জলে এটাকে আমি 2 মিনিট মতন ভাপিয়ে জল থেকে আলাদা করে নেব সবজিগুলোকে। এর ফলে এর মধ্যে যদি ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা বা কিছু থাকে, বা ফুলকপিতে ভীষণ পয়জন স্প্রে করা হয়, সেটা বেরিয়ে যাবে। আবারও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি জল, আর দিয়ে দিয়েছি একটু লবণ। এবার আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে মিনিট খানিক এই গরম জলের মধ্যে এইভাবে নাড়িয়ে নেব। এর ফলে পনিরটা আমার নরম হয়ে আসবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি জল থেকে এগুলোকে উঠিয়ে নেব। এইভাবে কিছু সময় নেড়ে আমি পনিরটাকে উঠিয়ে নেব। কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড তেল। এবার এই তেলের মধ্যে প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম একে একে সব ফুলকপিগুলো। কপিটাকে এবার একটু এইভাবে আমি নেড়ে নেব। দেখুন ফুলকপিগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এগুলো উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ভেজে নেব আলু আর গাজর। গাজর আর আলুটাকে একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিন। এগুলোকে আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ক্যাপসিকামটা পরে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এটাকে একটু সময় ভেজে নিয়েছি আমি মিনিট খানেক মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। এবার এই সব সবজিগুলোকে আমি কিছু সময় ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি। মটরশুঁটি দিয়েও আমি আরও কিছু সময় এটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। দিয়ে দিলাম গরম জল। এবার এটাকে আমি কিছু সময় ফুটিয়ে সিদ্ধ করে নেব। এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজি আর জলটা আলাদা করে নেব। আবারও বসিয়ে দিয়েছি গ্যাসে কড়া, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি এই তেলের মধ্যে পনিরগুলো ভালোভাবে ভেজে নেব। একে একে পনিরগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
আরও অল্প একটু লবণ, আর দিয়ে দেব খুব সামান্য হলুদ। এবার এটাকে আমি এইভাবে নেড়ে উল্টে পাল্টে পনিরগুলো আমি ভালোভাবে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো সব উঠিয়ে নেব। পনির উঠিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 ফোড়ন, আর দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচানো আদা আর কাঁচা লঙ্কা। আদাটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে আমি কিছু সময় এই তেলের মধ্যে রেখে ভেজে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ করে লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন চিনি। মশলাটা একটু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো, যে সবজিগুলো আর সবজির ঝোলটা আমি আলাদা করে নিয়েছিলাম। এবার এই সবজিটা এই মশলার মধ্যে দিয়ে আমি বেশ কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় হয়ে গেছে, আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি মশলার মধ্যে। এবার আমি দিয়ে দেব সবজির জলটা। জলটা সব দিয়ে দিলাম। এইভাবে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার আমি বেশ কিছু সময় এটাকে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। দেখুন রেসিপিটা প্রায় আমার হয়ে এসেছে। এটাকে আর একটু এইভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দিলাম এখানে ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এটাকে একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। এটাকে সামান্য একটু আমি ফুটিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।